রাজশাহী মানুষের আগে খাবার দাবার, তারপর অন্য কিছু। তাদের ঐতিহ্যবাহী যে খাবার দাবার, এটা তাদের চলমান থাকবে। হয়তো আমাদের সামনে নিউজ আসছে কিনা জানি না, মিনারুল নামে সে বাচ্চা এবং স্ত্রী হত্যা করার পর সে নিজে আত্মহত্যা করেছে। সেটা মূল কারণ হলো তার ঋণ ছিল। সে ঋণগ্রস্ত এমন পর্যায়ে ছিল যেটা পরিশোধ করা অযোগ্য ছিল। তো সর্বশেষে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সে আত্মহত্যা করার পরে এখন সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তার বাবা রুস্তম আলী সে আবার ঋণগ্রস্ত হয়ে ঋণ নিয়ে সেই ছেলের নামে 40-এ খাওয়াচ্ছে। মোটামুটি সে এলাকায় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সবাইকে খাওয়ালো এবং তাকে জিজ্ঞাসা করার পর তার বক্তব্য হলো এটা তাদের ঐতিহ্য, এটা তাদের পূর্বপুরুষ করে আসছে, সেজন্য সে ওটা করছে। এখন আমার কথা হলো, আগে খাবার না ঋণগ্রস্ত? যে ব্যক্তি ঋণের দায়ে মারা গেল, যে ব্যক্তি ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে মারা গেল, তার সেই 40-এর জন্য আবার ঋণ নেওয়া হলো। তাহলে সে ব্যক্তি মইরে দিয়ে লাভ হইল কি? বাবে রুস্তম আলী যদি আগেই টাকাটা এনে দিত, তাহলে সে ঋণ পরিশোধ করতে সক্ষম হইতো। তো একটা এলাকার ঐতিহ্য এইভাবে কীভাবে হয় সেটি আমার বোধগম্য নয়। যে খাবার দাবারটা হলো মেইন সাবজেক্ট। একটা মানুষ মারা গেল বা ঋণগ্রস্ত হলো, তো ঋণ করে খাবার খাওয়ানো, এটার ভিতরে আসলে ফজিলত বলতে কি আছে সেটা রাজশাহীর মানুষই ভালো বুঝবে, আর তারা এগুলো খায়। তো এইভাবে যদি ঋণগ্রস্ত হয়ে মানুষ খাবার দাবার খায়, তাইলে বোধগম্য নয় যে আসলে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। যে ব্যক্তি ঋণের দায়ে মারা গেল, তার 40-এ আবার ঋণগ্রস্ত হয়ে তার বাবা রুস্তম আলী 40-এ খাওয়াচ্ছে। কি কারিশমা দেখাইলো রে।